দেখ, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে সলিড স্টেটের লেকচার নাম্বার 4। এই সলিড স্টেটের লেকচার নাম্বার 4-এ আমরা কি পড়ব? তো আমরা চলে যাব আগের দিনে যেখানে একটা বাকি ছিল সেটা পড়বো আজকে। কি বাকি ছিল স্যার? না, ক্লাসের শ্রেণী বিভাগটা বাকি ছিল। ক্লাসের শ্রেণী বিভাগ বলা ভুল, ওটা হচ্ছে ক্রিস্টাল সিস্টেম। কি বাকি ছিল? না, ক্রিস্টাল সিস্টেমটা একটু বাকি ছিল। ক্রিস্টাল সিস্টেমটা আজকে শুরু করব। লিখব, বড় করে লিখব। ক্রিস্টাল সিস্টেম কি হবে, কি কাজ, কি করানো হয়? প্রথমে কিছু আমরা শ্রেণী বিভাগ দেখবো। এইগুলোই আসে বোর্ডসে। কিউবিকের কি হয়? A সমান B সমান C, আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি। এক্সাম্পল NaCl, KCl, etc. ক্লিয়ার? আচ্ছা, এরপরে টেট্রাগোনালের কি হয়? A সমান B নট ইকুয়াল টু C, আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি। এর এক্সাম্পল যেটা হয় SnO2, TiO2 ইত্যাদি। তাহলে বোঝা গেল কিউবিক টেট্রাগোনাল। ক্লিয়ার? এবার যেটা পড়াবো সেটা হচ্ছে হেক্সাগোনাল। নামটা শুনেছি মনে হচ্ছে, কিন্তু না শুনিনি। যেটা পড়বো এটা হচ্ছে A সমান B নট ইকুয়াল টু C, আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি, গামা সমান 120 ডিগ্রি। এক্সাম্পলটা কি হবে? ZnO, CdS ইত্যাদি। গ্রাফাইট হবে। আচ্ছা, এবার যেটা অর্থ
অথরম্বিক এটা নট ইকুয়াল টু সি। আবার আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি। এর এক্সাম্পল কি? KNO3 BaA3 SO4 ডট ডট ডট। আরও অনেক আছে, সেগুলো জানার দরকার নেই, এগুলো লেখা আছে সেগুলোই দরকার। হেক্সাগোনাল অর্থরম্বিক হলো। আচ্ছা, আজকের যে টপিক, কি টপিক? কেলাসে ঘনত্ব নির্ণয়। আজকে বিয়ে হচ্ছে শুধু কেলাসের ঘনত্ব নির্ণয়, এটাই আজকে আমাদের টার্গেট। কেলাসের ঘনত্ব কী করে আমরা নির্ণয় করব? আমরা বাবুরে আমরা ঘনত্ব সমান রো ধরে নিলাম, জেড সমান কোণা সংখ্যা ধরে নিলাম, এবং এ সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম। ক্লিয়ার? সিম্পল কিউবিকের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম প্রথম ক্লাসে? জেড ইকুয়াল টু 1। বিসিসিতে আমরা কি শিখেছিলাম? জেড ইকুয়াল টু 2। এফসিসিতে কি শিখেছিলাম আমরা? জেড ইকুয়াল টু 4। এই কটা জেনে গেছি আমরা। ক্লিয়ার? এগুলো করানো হয়েছিল লেকচার নাম্বার 1 or 2 এ। এগুলো জানার পর আমরা এখানে একটা সূত্র জানবো। সেই সূত্রটা কি? রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউব। এই সূত্রটা এখানে বলে নয়, যে কোনো কম্পিটিটিভ হোক অঙ্ক করতে গেলে এই সূত্রটাই লাগবে। কি বোঝা গেল? কথা বোঝা গেল না? গেল না? এটাকে স্টার দিয়ে ভর্তি করে দেবো। এই সূত্রটা আমরা জানবো। যেখানে বাবুরে এম কি? পারমাণবিক ভর। এন এ কি?
অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23। যদি মনে কর একটা পরমাণুর ভর সমান m, তাহলে n সংখ্যক পরমাণুর ভর কত হবে না m n সমান m পারমাণবিক ভর। এখানে এমটা পারমাণবিক ভর এবং এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। দেখ এই যে সূত্রটা আমরা লিখলাম, আর একবার লিখবো আমরা কি সূত্র লিখলাম, রো ইকুয়াল টু Zm by n, সরি n কিউব। এই ফর্মুলাটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এইগুলোই পরীক্ষায় আসবে, এগুলো থেকেই তোমায় উত্তর করে আসতে হবে। আবার এই রকমই অঙ্ক তোমায় দেবে, যেটা এই সূত্রের উপর নির্ভর করে হচ্ছে, ঠিক আছে। আর এটা প্রত্যেক ইয়ারে আসে, এভরি ইয়ারে আসে। কি আসে? এভরি ইয়ারে আসে এই কোশ্চেনটা। এই সূত্রটা ভালো করে মুখস্থ করতে হবে বা রেডি করতে হবে। তো এই সংক্রান্ত একটা কোশ্চেন হয়ে যাক নাকি, এই সংক্রান্ত একটা কোশ্চেন হয়ে যাক তাহলে। এই সংক্রান্ত একটা কোশ্চেন হবে। একটা কোয়েশ্চেন খুঁজি, কোয়েশ্চেন নেই তো আমি নিজেই একটা কোয়েশ্চেন বানিয়ে তোদেরকে দিচ্ছি। প্রশ্নটা করে দেখ, সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয় যদি একক কোষ্ঠীর কিনারা দৈর্ঘ্য 4.07 ইন্টু 10⁸ হয় এবং সিলভারের ঘনত্ব যদি 10.48 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তবে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। মানে তোকে যেটা জিজ্ঞাসা করেছে এটা হচ্ছে এমটা কত। তাহলে এখানে দেখ এটা কি বলেছে, এটা কি বলেছে পৃষ্ঠকেন্দ্রিক, মানে এখানে বলেছে এটা, সেটা হচ্ছে এফসিসি মানে জেড ইকুয়াল টু 4। এটা হচ্ছে ডেটা। আর কি কি ডেটা আছে না, সূত্রটা আমি বসিয়ে দিই তাহলে। তাহলে রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউ, ক্লিয়ার করে দিলাম। আচ্ছা দাঁড়া, তাহলে এবার আমাকে বার করতে বলেছে এম সমান, তাহলে আমি লিখে নেব এম সমান রো এন এ কিউব বাই জেড। মানলো বসা 10.48 ইন্টু 6.022 10⁻²। আচ্ছা এটা আমি উপর থেকে করছি,
কি হবে না 10.48 6.022 into 10 to the power 23 into 4.07 into 10 to the power 8 এর হোল কিউব। সমস্যা হচ্ছে খুব কদিন থেকে। হোল কিউব বাই জেড মানে কত, এফসিসির ক্ষেত্রে জেড ইকুয়াল টু 4 হয়, 4 বসিয়ে দিলি আচ্ছা এর এককটা কি হবে না গ্রাম পার মোল। এটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 106.37 গ্রাম মোল ইউনিভার্স। গ্রাম মোল ইউনিভার্স। ঠিক আছে, তো এটাই ছিল আজকের লেকচার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। তারপরে দেখা হচ্ছে, ততক্ষণ বাই। নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটিকে, আরও শেয়ার করে দাও, শেয়ার সংখ্যা কম, যাতে সবাই মিলে ভালো। আমাদের নতুন ব্যাচ একটা লঞ্চ হচ্ছে, তো দেখ আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকিস, সুস্থ থাকিস এবং আমারও ভিডিওগুলো দেখতে থাকিস, পড়াশোনা কর। এই যাবতীয় যা অঙ্ক জেড ইকুয়াল টু যা অঙ্ক আছে রো ইকুয়াল টু জেড এম বাই এন এ কিউবের যা অঙ্ক আছে করে ফেলিস। এবং কোনো অসুবিধা হলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া আমার টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করিস, আমি নিজে তোদের সাথে যোগাযোগ করব। আমার টিমে শুধু এই মেসেজটা পাঠাস এবং কী অসুবিধা হয়েছে সেটা লিখে পাঠাস, আমি তোদের হেল্প করব। এবং আমাদের একটা পিওয়াইকিউ সিরিজ ব্যাচ লঞ্চ হচ্ছে, সমস্ত বিষয়েরই লঞ্চ হবে, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরাজি সবের লঞ্চ হবে। এখন ফিজিক্সটা লঞ্চ হয়েছে, অনেক ছাত্র ভর্তিও হয়েছে। তোরা যদি হতে চাস অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি 5ই জুলাইয়ের মধ্যে অ্যাডমিশান নিয়ে নে। ব্যাচ ফিজ 299 টাকা, অনেকটাই কম হিসেব মতো। কারণ যদি হিসেব মতো দেখ, যদি আমাদের লাগে 299 টাকায় 10 ইয়ারের কোশ্চেন দেওয়া হচ্ছে। একটা ইয়ারের কত করে পড়ছে 29 টাকা করে পার ইয়ার। যদি আমি এটা 290 টাকাই ধরি, সেই হিসেবে বললাম আমি এখানে। এর মতো 290 হলে তাতে 29 টাকা, এখানে পড়ছে 29 পয়েন্ট। এখানে লেখাটা ভুলই হলো, আন্দাজে লিখলাম। এটা কিছু একটা সামথিং বেরোচ্ছে। 29 টাকা হিসেব মতো আমি ধরে রাখছি। তাও না হলে আমি ধরে রাখছি, আমি এটা ধরেছি 30 টাকা পার ইয়ার। একটা ইয়ারের জন্য 30 টাকা। এই 30 টাকাতে কতগুলো কোশ্চেন পাচ্ছিস বল? একটা সালেতে প্রচুর কোশ্চেন থাকে, যেটা নিজেদের পক্ষে হয়তো সব করা ওটা সম্ভব হয় না। এখানে আমরা সমস্ত কিছু দিচ্ছি এবং অসুবিধা হলে আমাদের ডাউট গ্রুপ থাকছে, ওটার জন্য ডাউট সলভ হয়ে যাবে। তাড়াতাড়ি ব্যাচটা কিনে নে।
নিজের তো মানে জোর জবরদস্তি কিছু করছি না, তোদের যদি সুবিধা হয় তবেই তোরা ব্যাচটা কিনবি, যদি ভাবিস না লাগবে না তাহলে ব্যাচটা আমি জোর করবো না। তো তাই যাই হোক, আজ এই পর্যন্তই। ফিরে আসছি লাস্ট লেকচার, সলিড স্টেটের শেষ লেকচার নাম্বার 5 এবং কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কিছুদিনের মধ্যেই। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং নিজেদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিস। গুড বাই।